নদীর ধারে বনে থাকতো এক সিংহ। সে সবসময় নিজের শক্তি নিয়ে বড়াই করত। বনের অন্য সব প্রাণী সিংহকে অনেক ভয় পেত। সেই বনে হঠাৎ একদিন কোত্থেকে একটা খরগোশ আসলো। তুমি কে? তোমাকে তো আগে এখানে দেখিনি। আমি ডম্পুর। গৃহে থাকতে থাকতে হাঁপিয়ে গেছি, তাই বনে এলাম খোলা বাতাস খেতে। বাঁচতে চাইলে এখনই এখান থেকে পালাও। কেন পালাবো? আমাদের এই বনে এক অহংকারী সিংহ থাকে। তার অহংকার আর অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। তুমি এখানে শান্তিতে থাকতে পারবে না। সময় হলে সেটা দেখা যাবে। আমি এখন হাওয়া খেতে চললাম। খরগোশ বনে হাঁটাহাঁটি করছে, আর তার সামনে যে পশুই পড়ছে সেই পশুর সামনে সিংহের বদনাম করে বেড়াচ্ছে। হাঁটতে হাঁটতে তার সামনে একটা বুনো মহিষ পড়ল, আর তখন খরগোশ মহিষকে বলল, শুনলাম তোমাদের বনে নাকি একটা আহাম্মক সিংহ আছে, যে নিজেকে খুব শক্তিশালী মনে করে। ও বেটা তো একটা আস্ত গাধা, বলদ কোথাকার একটা। উফ! এসব তুমি কি কথা বলছো পশুরাজের নামে? তোমার কি প্রাণের মায়া নেই? পশুরাজ শুনলে তোমাকে আর আস্ত রাখবে না। সে তখনকারটা তখন দেখা যাবে ক্ষণ। ঝোপের আড়ালে পশুরাজের এক অনুচর শিয়াল ছিল। সে খরগোশের এসব কথা শুনে ফেলেছিল। পশুরাজ, বনে কোত্থেকে একটা পুচকে খরগোশ এসেছে। সে যাত্রার কাছে আপনার বদনাম করে বেড়াচ্ছে। কি? এত বড় বুকের পাটা কার? তুমি এখনই যাও, তাকে ধরে নিয়ে এসো। আমি ওকে আজ আস্ত গিলে খাবো। অন্য জায়গা থেকে এসে আমার বিরুদ্ধে বদনাম করা বড় বাড় বেড়েছে মনে হচ্ছে। যাও তুমি, ওকে এখনই ধরে নিয়ে এসো। ঠিক আছে পশুরাজ, আমি এখনই যাচ্ছি। শিয়াল খরগোশকে ধরার জন্য বনের সব জায়গায় খুঁজতে থাকলো। অবশেষে সে এক সবুজ প্রান্তরে খরগোশের দেখা পেল। তখন শিয়াল খরগোশকে বলল, খরগোশ, তোমাকে এখনই আমার সঙ্গে যেতে হবে। কোথায় যেতে হবে আর কেন যেতে হবে? পশুরাজের ওখানে যেতে হবে। তিনি আমাকে আদেশ করেছেন তোমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। তা তো যেতেই হবে, পশুরাজের আদেশ বলে কথা। কিন্তু যাওয়ার আগে তুমি কি কয়েকটা মিষ্টি আপেল খেতে চাও না? খেয়েই দেখো না, ওই মাঠের কোণে একটা আপেল গাছ আছে। আর দেখো, আপেলের ভরে ডালগুলো সব কেমন নিচে নুয়ে পড়েছে। কত আপেল! তুমি ওখানে গিয়ে মনের সুখে পেট ভরে আপেল খেয়ে এসো। আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছি। যাও যাও, দেরি করো না। আপেলের কথা শুনে শিয়ালের মনটা কেমন জানি হয়ে উঠল। পেটের মধ্যে মোচড় দিয়ে উঠল তার। কতকাল ভালো খাবার খাই না, কতকাল আপেলের মুখ দেখি না। কতকাল কতকাল। কি ভাবছো? কই কিছু না তো। শিয়াল লোভী চোখে এগিয়ে গেল মাঠের ওদিকে। পিছনেই পড়ে রইল খরগোশ। শিয়ালের দেরি সহ্য হচ্ছে না, সে ছুটল আপেল গাছের দিকে। শিয়াল মাঠের ওদিকে যেতেই খরগোশ ওখান থেকে চম্পট মারল। শিয়াল গিয়ে আপেল খেতে লাগলো আর বলল, আরে বাহ, আপেলগুলো তো সত্যি রসালো, আর খেতে খুবই সুস্বাদু ও চমৎকার। শিয়াল আপেল খাচ্ছে তো খেয়েই চলেছে। কি কাজে এখানে এসেছে তা বেমালুম ভুলেই গেল সে। খেতে খেতে দুপুর গড়িয়ে রাত হলো, তাও সে খাচ্ছে। সারা রাত ধরে সে আপেল খেলো, আর তারপর সকাল হতেই তার হুঁশ হলো। কিন্তু তখনই শুরু হলো তার পেটের ভেতর ভীষণই রকম যন্ত্রণা। যন্ত্রণায় ছটফট করতে করতে শিয়াল মাটিতে শুয়ে পড়ল। ঘাসের উপর গড়াগড়ি খেতে লাগলো, গড়াচ্ছে আর যন্ত্রণায় কাতরাচ্ছে। ও কি হলো আমার? পেটে এত ব্যথা করছে কেন? আহ
ফিরছে না দেখে পশুরাজ অবাক হলো। শিয়াল বেটা কোন চুলোয় গিয়ে মরল? সে কি আমার আদেশ মানেনি? তখন পশুরাজ পাহাড়ি নেকড়েকে ডেকে পাঠালো। পাহাড়ি নেকড়ে, তুমি যাও, গিয়ে শিয়ালকে খুঁজে আনো, আর দেখো শিয়াল কেন খরগোশকে আমার কাছে ধরে নিয়ে এলো না। যাও, তাড়াতাড়ি যাও। নেকড়ে রওনা দিল শিয়াল আর খরগোশের খোঁজে। সে বনের এদিকে ওদিকে চোখ রেখে এগিয়ে চলেছে। চলতে চলতে সে দেখতে পেল একটা আপেল গাছের নিচে শিয়াল শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। সে অবাক হলো। শিয়ালের কাছে গিয়ে নেকড়ে বলল, তুমি এখানে শুয়ে শুয়ে কাতরাচ্ছ কেন? আর ধূর্ত খরগোশ কোথায় গেল? অনেকক্ষণ হলো তুমি খরগোশকে খুঁজতে বেরিয়েছো। তাকে নিয়ে এতক্ষণে তোমাকে পশুরাজের কাছে পৌঁছানোর কথা। তুমি খরগোশকে নিয়ে গেলে না, তাই ওদিকে পশুরাজ রেগে লেজ ঝাপড়াচ্ছে। শিয়াল ঘাবড়ে গেল আর সে শুয়ে শুয়েই বলল, আমি খরগোশকে গিলে ফেলেছি, সে যাতে পালাতে না পারে এজন্য আস্তই গিলেছি। কিন্তু বন্ধু দেখো না, কি বিপদেই পড়েছি তাকে গিলে। সে হতচ্ছাড়া এখন আমার পেটের মধ্যে থেকে বের হওয়ার জন্য ভেতর থেকে লাথি দিচ্ছে। আর দেখো আমার দশা, পেটের ব্যথায় আমি এখন মরছি। এখন কি করি বন্ধু? আমি তো এখন আর হাঁটতেও পারছি না, বড়ই কষ্ট পাচ্ছি। তুমি আমার একটা উপকার করবে? কি উপকার করতে হবে বলো? ওই যে দূরে পাহাড় দেখছো, ওই পাহাড়ের পিছনে এক বিশেষ ধরনের লতা পাতা আছে। তা পেট ব্যথা নিরাময়ের ভালো ঔষধ। ওই লতা খেতে পারলে আমার পেট ব্যথা একেবারেই কমে যাবে। তুমি যদি কিছু পাতা আমাকে এনে দাও তাহলে আমার খুব উপকার হয়। শিয়ালের কথা মতো নেকড়ে পাহাড়ের ওই ধারে গেল লতা আনতে। সে দেখলো জায়গাটা বনলতায় ভরপুর। দাঁত দিয়ে লতা ছিঁড়ে মুখ ভর্তি করলো নেকড়ে। পাতার রসে তার জিভ ভিজে গেল। চমকে উঠল পাহাড়ি নেকড়ে। আরে, এ লতা পাতা খেতে তো দারুণ সুস্বাদু। এমন পাতা তো আমি বহুকাল খাইনি। আহ, কি অপূর্ব! কতদিন হলো ভালো মন্দ খাই না। কতদিন, কত কাল এমন ভালো জিনিস কত কাল খাই না। একটু খেয়ে সে খুব তৃপ্তি পেল, তাই আরো লতা পাতা খেতে লাগলো। আর খেতে খেতে সে ভুলে গেল কেন সে এখানে এসেছে। খাচ্ছে তো খেয়েই চলেছে। সারা রাত ধরে নেকড়ে লতা পাতাই খাচ্ছে। আর অন্যদিকে শিয়াল বেচারা তো আপেল গাছের নিচে পেটের যন্ত্রণায় কাতরাচ্ছে। পরের দিন সূর্য উঠল। অন্ধকার কোথায় পালালো। শিয়াল ফিরল না খরগোশকে নিয়ে, নেকড়ে ফিরল না শিয়াল আর খরগোশকে নিয়ে। পশুরাজ তখন খুব রেগে গেল আর বলল, আমার রাজ্যে হলো কি? পশুরাজ তার খুব বিশ্বস্ত রাঙা চোখের শিকারী পাখিকে ডাকলেন। সবাই তাকে ভয় পায়। পশুরাজের খুব অনুগত এই শিকারী পাখি। খুব শক্ত কাজ না হলে পশুরাজ সহজে তাকে তলব করে না। সে কথা পাখিটা জানে। আমি এসে গেছি সিংহরাজ, কি কাজ আমার জন্য? আমার অনুগত শিকারী পাখি, তুমি এখনই যাও, দেখো কোথায় গেল শিয়াল আর কোথায় পাহাড়ি নেকড়ে, আর জেনে এসো তারা কেন এখনো খরগোশকে ধরে আনেনি। আর যদি শিয়াল আর নেকড়ের খোঁজ পাওয়ার আগে খরগোশের খোঁজ পাও, তাহলে তাকে ছো মেরে আমার কাছে নিয়ে আসবে। যাও তাড়াতাড়ি। শিকারী পাখি তাদের খোঁজে উড়ে চলল। আকাশে উড়ছে শিকারী পাখি। তার লাল টকটকে চোখ দুটো আছে নিচের দিকে, শিকারীর খোঁজে। হঠাৎ একটা তৃণভূমিতে সে খরগোশকে দেখতে পেল। খরগোশ সেখানে বসে মনের সুখে কুটুস কুটুস করে ঘাস খাচ্ছে। কোথায় আছে শিয়াল আর কোথায় পাহাড়ি নেকড়ে? আশেপাশে তাদের দুজনের কেউই নেই। তখন শিকারী পাখি উপর থেকে এক ছো মেরে খরগোশ কিছু বুঝে ওঠার আগেই তার ধারালো নখে তুলে নিল খরগোশকে। আচমকাই ধরা পড়ে গেল খরগোশ। পালানোর কোনো পথই পেল না সে। খরগোশকে নিয়ে সিংহের কাছে গেল শিকারী পাখি। পশুরাজ বড় বড় চোখে খরগোশের দিকে তাকালো। খরগোশ, শেষ পর্যন্ত তুই ধরা পড়লি। আমার হাতে তুই ধরা পড়বি এটা তো জানা কথা। কয়েকদিন হলো তুই বনের পশু পাখির কাছে আমার নামে নিন্দে করে বেড়াচ্ছিস।
তাদের কাছে আমার সম্পর্কে আজে বাজে কথা বলে বেড়াচ্ছিস। আমাকে নিয়ে তুই অনেক মজা করেছিস, পশুদের কাছে আমাকে অনেক ছোট করেছিস। আমাকে নিয়ে মজা করা? এবার তোকে আমি মজা বোঝাবো, আস্ত গিলে খাবো তোকে। সিংহের এসব কথা শুনে খরগোশ বুঝলো যে সে সত্যিই বড় বিপদে পড়েছে, কিন্তু এত কিছুর পরও তার সাহস ফুরায়নি, বিপদে বুদ্ধিও কমেনি। তখন খরগোশ শান্তভাবে বলল, পশুরাজ, আমি বড়ই ক্লান্ত। আপনি যদি আমাকে খেয়ে ফেলেন সেটা তো আমার জন্য ভালোই হয়, কিন্তু আমাকে খাওয়ার আগে আপনার কি ইচ্ছে করছে না ওই তৃণভূমির কয়েকটা কুকুরকে খেতে? আমি তো আপনার হাতের মুঠোই রয়েছি। আহ, কি নাদুস নুদুস আর চর্বিতে ভরা ওই কুকুরগুলো। নাদুস নুদুস কুকুরের কথা শুনে সিংহের একটু লোভ হলো। খরগোশ তো আছেই, আর এগুলো তো বাড়তি। তখন সিংহ বলল, কি বলছিস তুই? সত্যি কি কুকুরগুলো ওখানে আছে? তাহলে তারা কোথায় থাকে? আমাকে নিয়ে চল, তাদের খেয়ে আসি, তারপর তোকে খাবো। ঠিক আছে, চলুন। পশুরাজ হেঁটে চলেছেন খরগোশের পিছনে পিছনে, আর কেউই নেই, শুধু পশুরাজ আর খরগোশ, খরগোশ আর পশুরাজ। চলতে চলতে খরগোশ আর পশুরাজ একটা ঘন লতাপাতা ভর্তি ঝোপের কাছে পৌঁছালো। তখন খরগোশ বলল, পশুরাজ, এই ঝোপের আড়ালেই কুকুরগুলো আছে। পশুরাজ লাফিয়ে পড়ল ঘন লতাপাতায় ভর্তি জঙ্গলে, আর সে ওখানে গিয়ে আটকে গেল। কোথায় কুকুর? আমি তো মনে হয় এখানে আটকে গেছি। আমি আগেই জানতাম এটা এমন একটা লতাপাতার ফাঁদ যে একবার ওখানে যাবে সে আর সহজে বের হতে পারবে না। বের হবার যতই চেষ্টা করবে ততই আটকে যাবে লতাপাতার জঙ্গলে। আর পশুরাজ রাগে যত লাফালাফি করতে লাগলো ততই বেশি আটকে গেল ওখানে, আর ধীরে ধীরে পশুরাজের শক্তিও কমে আসছে। তখন চলে যেতে যেতে খরগোশ পশুরাজের উদ্দেশ্যে বলে উঠল, পশুরাজ, মনের সুখে তৃণভূমির ছোট ছোট কুকুর খান, আর মুক্ত না হওয়া পর্যন্ত আনন্দ করুন, আর আমি চললাম হাওয়া খেতে। এই বলে খরগোশ জঙ্গলে চলে গেল, আর পশুরাজ ওই লতাপাতার ফাঁদেই আটকে রইল।